হ্যালো বন্ধুরা, আজ বানাবো আলুর পরোটা। প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। পরোটার জন্য আমি ময়দাটা মেখে রেডি করে নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য নুন ও সাদা তেল দিয়ে নরম করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে ময়দাটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি। এবার পুরের জন্য আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার কড়াইতে প্রথমে গোটা জিরে ও শুকনো লঙ্কা মশলায় ভেজে আমাকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। এবার আবার ওই একই কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা রং এসে গেলে তার মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমাকে আলুটা প্রথমে কড়াইয়ের মধ্যে ম্যাশ করে নিচ্ছি। দেখো, ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে। আলুটা যদি ভালো করে ম্যাশ না করি তাহলে পরোটাটা আমাদের ফেটে যাবে। তো আমাকে ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে। আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এবার অল্প পরিমাণে হলুদ ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মশলাটা এবং নুন দিয়ে এবার এই পুরটাকে আমাকে ভালো করে নেড়েচেড়ে রেডি করে নিতে হবে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা আলুটার মধ্যে মিশে যায়। ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমার রেডি। এবার পুরটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। দেখো, আমি একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি এবং ময়দাটা থেকে আমি লেচিটা কেটে নিয়েছি। এবার লেচি কেটে এর মধ্যে আমি আলুর পুরটা দিচ্ছি। ভালো করে পুরটা দিতে হবে যাতে পরোটাটা ফেটে না যায়, সেই হিসাবে তোমরা ভালো করে নিও। এবার আমি বেলে নিচ্ছি। দেখো, আমার কিন্তু পরোটাটা ফাটেনি। ময়দাটা একটু নরম করে মাখলে তাহলে যে কোনো পুর দেওয়া জিনিস পরোটা ফেটে যাবে না। দেখো, আমি বেলে নিলাম, কি সুন্দর গোল করে বেলে নিয়েছি। এবার গ্যাসেতে চাটু বসিয়ে আমি পরোটাটা দিয়ে নিলাম। এবার দু পিঠ ভালো করে লাল করে ভেজে দিয়ে উপর থেকে দেখো কি সুন্দর কালার এসছে। নামিয়ে নেব। দেখো, পরোটাটা আমার রেডি। আমি আবারও একটা করছি। দেখো কি সুন্দর ফুলেছে। এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিতে হবে। নিয়ে সার্ভ করেছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো।